আসসালামু আলাইকুম। খিচুড়ি খেতে সবাই পছন্দ করেন। অনেক ধরনের খিচুড়ির মধ্যে পাতলা খিচুড়িও বেশ জনপ্রিয়। এটাকে অনেকে লেটকা খিচুড়ি এবং নরম খিচুড়িও বলে থাকে। যে নামেই ডাকুক না কেন, এই খিচুড়ি যেমন স্বাস্থ্যকর হয়ে থাকে তেমনি ভীষণ মজারও। রান্নাটাও অনেক সহজ, ছোট বড় সকলের জন্য এটি পরিবেশন করতে পারেন। আমি বাসায় যেভাবে এই খিচুড়িটি রান্না করি চলুন তা আপনাদের শিখিয়ে দেই। পাতলা খিচুড়ি রান্নার জন্য 2 কাপ পোলাওয়ের চাল একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটা চিনি গুঁড়া চাল, আপনারা যে কোনো সুগন্ধি চাল নিতে পারেন। আর দিচ্ছি ডাল, এখানে 1/2 কাপ মসুরের ডাল আছে। মসুরের ডাল দিয়ে এরপর দিচ্ছি মুগ ডাল। একটা গরম প্যানে মুগ ডাল আমি 1-2 মিনিট ভেজে বা তেলে নিয়েছিলাম। এতে মুগ ডাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। মুগ ডালও 1/2 কাপ নিয়েছি। এখানে 2 ধরনের ডাল মোট 1 কাপ নিয়েছি। 2 কাপ চালের সাথে 1 কাপ ডাল দিলাম। এখন পানি দিয়ে চাল ডাল ভালোভাবে ধুয়ে নেব। এ পরিমাণ চাল ডাল দিয়ে কিন্তু অনেকগুলো খিচুড়ি রান্না হবে। 6-7 জনের জন্য সার্ভ করতে পারবেন। পানি কয়েকবার পাল্টে পাল্টে চাল ডাল ধুয়ে নেব। পানিতে ভিজিয়ে রাখতে হবে না। রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। প্রথমে তেল দিব। 1/2 কাপ বা 100 ml এর মতো রান্নার তেল দিচ্ছি। চুলা মিডিয়াম আঁচে তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে দিচ্ছি 5টা এলাচ, 3টে শুকনা মরিচ, 2 টুকরা দারচিনি আর দিচ্ছি 2টা তেজপাতা। নেড়ে মশলাগুলো তেলে কয়েক সেকেন্ড ভেজে নিব। মশলাগুলো 30 সেকেন্ডের মতো ভেজে এখন দেব পেঁয়াজ। 1 কাপের মতো পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ স্লাইস করেও কেটে দিতে পারেন। 2 মিনিট পেঁয়াজ ভাজার পর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। বাটা মশলাগুলো কয়েক সেকেন্ড ভাজবো। বাটা মশলা 30 সেকেন্ডের মতো ভেজে এখন কিছু সবজি দিব। প্রথমে দিচ্ছি আলু, ছোট কিউব করে কেটে নিয়েছি। এরপর দিচ্ছি কাঁচা পেঁপে, দিচ্ছি মিষ্টি কুমড়া আর দিচ্ছি গাজর। আমি মটরও দিব, তবে এই মটরগুলো ক্যানের অর্থাৎ ফ্রোজেন করা। এগুলো অলরেডি সেদ্ধ করা আছে, তাই আমি মটর একেবারে রান্নার শেষে দিব। আপনারা যদি ফ্রেশ মটর দিতে চান তাহলে এখনই সব সবজির সাথে দিয়ে দিবেন, তবে মটর অপশনাল। হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। 1 টেবিল চামচ লবণ দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। আমি সবগুলো সবজি একইভাবে কেটেছি, এতে খিচুড়িটা রান্নার পর দেখতে ভালো লাগবে। আর আমি আমার পছন্দ মতো 4 রকমের সবজি দিলাম। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি দিতে পারবেন। এখানে সব মিলিয়ে 2 কাপের মতো সবজি দিয়েছি। চুলা মিডিয়ামে রেখে সবজিগুলো 2-3 মিনিট ভেজে নিচ্ছি। সবজি ভেজে নিয়ে গুঁড়ো মশলা দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম আর দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। গুঁড়া মশলা দিয়ে সব কিছু আরও 30 সেকেন্ড নেড়ে ভেজে নিব। এবার ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেব। আমি চাল ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চাল ডাল দিয়ে সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তাহলে আমি এখানে দিয়েছি 2 কাপ পোলাওয়ের চাল, 2 ধরনের ডাল দিয়েছি মোট 1 কাপ আর 4 ধরনের সবজি দিয়েছি 2 কাপের মতো, মোট 5 কাপ উপকরণ দিয়েছি। চাল 1-2 মিনিট সব কিছুর সাথে নেড়ে ভেজে নিব। এরপর পানি দিয়ে দিব। যেহেতু মোট 5 কাপের মতো উপকরণ দিয়েছি তাই আমি পানি দিব 5 কাপ এবং আরও বাড়তি 2 কাপ, অর্থাৎ মোট 7 কাপ পানি দিব। যেহেতু পাতলা খিচুড়ি রান্না করছি পানি বেশি হলেও সমস্যা নেই, তবে পানি কম হলে সমস্যা। আরেকটা বিষয়, পানিটা অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দেওয়া যাবে না। পানি দিয়ে সব কিছু নেড়ে ঢাকনা দিয়ে দিব। চুলা মিডিয়াম আঁচেই থাকবে।
পানি দিয়ে 7-8 মিনিটের মতো রান্না করলাম। এখন ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। ভালোভাবে 1-2 মিনিট নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। আরও 7-8 মিনিট রান্না করেছি। এখন ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি। পানি কমে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে এসেছে। এখন চুলা লো করে দিব। পাতলা খিচুড়ি রান্নার শেষ দিকে বেশি করে নাড়তে হয়, যাতে চাল ভালোভাবে গলে যায়। তাই আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। 1 মিনিটের মতো নেড়ে দিয়ে দিচ্ছি মটর। আগেই বলেছি এই মটরগুলো ক্যানের, এগুলো সেদ্ধ করা, তাই একদম শেষে দিচ্ছি। আর এটা অপশনাল। মটর দিয়ে আরও কয়েক মিনিট নাড়ব। মটর দিয়ে 2 মিনিটের মতো নেড়ে দিয়েছি। এখন 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমাদের রান্না প্রায় শেষ। এখন যেভাবে দেখছেন এটাই পারফেক্ট পাতলা খিচুড়ি। তবে চুলা থেকে নামানোর পর আরও একটু টেনে আসবে, তাই চুলা অফ করে রান্না শেষ করব। খুবই স্বাস্থ্যকর পাতলা খিচুড়ি তৈরি। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এই খিচুড়ির সাথে ডিম ভাজা, মাছ ভুনা অথবা যে কোনো মাংস ভুনা সার্ভ করতে পারেন। সব কিছুর সাথেই খাওয়া যাবে ভীষণ মজার ও স্বাস্থ্যকর পাতলা খিচুড়ি। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।